নির্মল বক্তব্য উপস্থাপন করছি। গত সরকারের সময় এক যুগের বেশি ধরে বিচার বিভাগে যে রাজনৈতিক প্রভাব কলুষিত হয়েছে তার বহুমাত্রিক প্রমাণ আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। দেশের বিবিধ রাজনৈতিক মামলায় তৎকালীন ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ যে ভূমিকা পালন করেছেন তাকে আবার পক্ষপাত দুশ্চরে ন্যায় বিচারকেই প্রশ্নবিদ্ধ করেছিল। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা লক্ষ্য করছি নির্যাতনমূলক রিমান্ড, বৃদ্ধিহীন চার্জশিট, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জামিন না দেওয়া নামঞ্জুর এবং সরকারের শেষের দিকে মোমবাতি জ্বালিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে বিরুদ্ধে শাস্তি দেওয়া, রায় দেওয়া এবং আদেশ প্রাপ্ত হয়েছে। অনেক অসংখ্য নজির আছে। কিন্তু সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি দু একটা পত্রপত্রিকা তত্ত্বাবধায়ক সরকারের নিকট অন্তত সরকারের নিকট এবং মাননীয় প্রধান বিচারপতির নিকট ওই সকল বিতর্কিত বিচারক বা বিচারপতি পক্ষপাত দুষ্ট ও মানবাধিকার লঙ্ঘনকারী বিচারক বা বিচারক ম্যাজিস্ট্রেট বা বিচারপতিদের অবসরের ব্যাপারে 1 বছর হয়ে যাওয়ার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন এবং কারণটা কি সেটা আমরা আইনজীবী জানতে চাই, আইন অঙ্গনের লোক দেশ হয়ে জানতে চাই। আশা করি তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় কতজন বিতর্কিত ফ্যাসিস্ট রিজিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে, শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তা অনতিবিলম্বে মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করতে চাই তিনি যেন জনসভাকে প্রকাশ করেন। দলীয় আধিপত্যের ভিত্তিতে রায় প্রদানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যত সাংবাদিক তত আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে জানতে চাই দলীয় বিবেচনায় রিমান্ড প্রদানকারী রাজনৈতিক নেতাদের জামিন নিয়ে দিয়ে অমানবিক আচরণকারী বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে অবসরণে যারা প্রতিবাদ সৃষ্টি করতেছে ওরা কারা সেটা জানতে চাই। আমরা চাই না সরকারের ভিতর কোনো চক্র কাজ করুক, যারা অন্যায়কারী, যারা বিচারকের তাদের দায়িত্ব অলঙ্ঘন করে অনৈতিকভাবে কর্মকাণ্ড করেছে তারা বিচারিক দায়িত্ব পালন করুক। এবং মানবাধিকার ট্রাইব্যুনালে মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, ও বিচারিক সহযোগী। দেখেন আমাদের বিচার বিভাগে কিন্তু সব সমস্যা সৃষ্টি করেছে। কেন্দ্রের গভর্নমেন্ট বাতিল করবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করলো কি? স্যাটেল ইস্যু, স্যাটেল প্রিন্সিপাল। আমাদের উৎসাহী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব সমগ্র জাতীয় জীবনে সাংবিধানিক সংকট সৃষ্টি করলো এবং ভোটবিহীন নির্বাচন করার সুযোগ পেল। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন তার বিরুদ্ধে। আবার ধরেন এই যে কোটা আদেশ দিল, তার এগেনস্টে কিন্তু মুভমেন্ট হলো, পরবর্তী আপিল ডিভিশন রিপেয়ার করলে যায়। আমরা এখান থেকে সমস্যার সমাধান হয়েছে, সৃষ্টি হয়েছিল, সকল সমস্যা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখান থেকে উচ্চ আদালত, নিম্ন আদালত, এখন পর্যন্ত কোনো লোকজন রয়ে গেছে তারা এত ক্ষমতাশালী, যারা কত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, ন্যায় বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, মৌলিকতার লঙ্ঘন রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? বাংলার বিচার ব্যবস্থা প্রবৃত্তি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত
পক্ষপাত দুষ্ট নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের অপসারণের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছি। তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচার বিভাগের উপর। দেখেন, ক্রস প্যাড দিয়েছে, ক্রস প্যাড দেওয়ার পরে একটা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ক্রস প্যাড ইনকোয়ারি করার জন্য, চার্জশিট করে দিয়েছে। যতক্ষণে ক্রস প্যাড হয়েছে, বেশিরভাগ ক্রস প্যাডই যে সে বিচারকটা কী হবে, সে ম্যাজিস্ট্রেট এখনো কীভাবে বিচার চালায়, এখনো কীভাবে বিচার করে, তারা মেনে বিচার করার তাদের নৈতিক অধিকার আছে, তারা কীভাবে বল থাকে। সকল আইনজীবীরা জানতে চায়, সুপ্রিম কোর্ট আইনজীবী জানতে চায়, দীর্ঘ জানতে চায়। আশা করি তাদের তালিকা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, অপসারণ করার ব্যবস্থা করবে আশা ব্যক্ত করছি। আমরা সকলে বিচার ব্যবস্থা স্বাধীন, নিরপেক্ষ, ন্যায্য বিচার ব্যবস্থা আমরা চাই। কারণ এই বিচার ব্যবস্থাই কিন্তু সব কিছু। যদি এটা সংবিধানের গার্ডিয়ান, অভিভাবক বিচার সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে মানবাধিকার থাকবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী থাকলে মানুষের ভোটাধিকার থাকবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে সমাজে অস্থিরতা কমবে, ললেসনেস কমবে। সুপ্রিম কোর্ট শক্তিশালী হলে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। সুপ্রিম কোর্ট এবং বিচার ব্যবস্থার উপর সমগ্র জাতি নির্ভর করছে। এই জন্য আমরা আজকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এবং আইনজীবীরা মনে করছে এগুলো প্রশ্নগুলো জাতির সামনে উপস্থাপন করা উচিত এবং মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে বক্তব্য রাখছি। আপনি